মুসলমান জলসার নামে মেলা ঘোরো শোনো না কুরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান জলসার নামে বাজার করো শোনো না কুরআন। নারী পুরুষ সবাই মিলে জলসা করো আপন তালে। নারী পুরুষ সবাই মিলে জলসা করো আপন তালে। রঙ রস মেতে করো ধর্মের অপমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান জলসার নামে মেলা ঘোরো শোনো না কুরআন। ধর্মের নামে জলসায় আসো প্যান্ডেলেতে না বসো। ধর্মের নামে জলসায় আসো প্যান্ডেলেতে না বসো। কিয়ামতের মাঠে তুমি হবে অপমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান জলসার নামে বাজার করো। জলসার নামে বাজার করো শোনো না কুরআন। দোকানদারেরা এতই পাজি, দোকানদারেরা এতই পাজি ব্যবসা করার দিন কি আজি। দোকানদারেরা এতই পাজি ব্যবসা করার দিন কি আজি। ধর্মের নামে ব্যাঘাত ঘটাও নেই কো তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান জলসার নামে মেলায় ঘোরো শোনো না কুরআন। তুমি কেমন মুসলমান ডেলিগেটে খাবার থাকে জলসে বীর জমালে। ডেলিগেটে খাবার থাকে জলসে বীর জমালে। খাওয়া দাওয়া শেষ করিয়া বাড়ির দিকে টান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান জলসার নামে মেলা করো নেই গো তোমার ঈমান। তুমি কেমন মুসলমান কমিটিতে রব গেলাই জলসা গায়ে বসলো মেলা। কমিটিতে রব গেলাই জলসা গায়ে বসলো মেলা। কিয়ামতের মাঠে কমিটি হবে অপমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান ধর্মের নামে জলসায় আসো প্যান্ডেলেতে না বসো। কিয়ামতের মাঠে তুমি হবে অপমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নবীজি যখন কুরআন পড়তো কাফেররা তালি বাজাতো। নবীজি যখন কুরআন পড়তো কাফেররা তাকে ডিস্টার্ব করতো। তোমাদের চরিত্র কি তাদেরই সমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। শ্রদ্ধেয়
যোগ্যতম আজকের সবার সভাপতি, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই বাবাজি এবং পর্দার কারণে মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এনেছেন, আমাকে বলার আপনাদেরকে বসে থাকার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি সালাম বর্ষিত সারা বিশ্বের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র কালাম পাক থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি এবং একটি হাদিস প্রবেশন করেছি। এদিকে লক্ষ্য রেখে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য ইতি করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। বক্তব্যের প্রথমে কয়েকটি কথা বলি। আমরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছি, আমরা একত্রিত এক জায়গায় হয়ে বসলে সব থেকে ভালো হতো। আজকে কয়েকটি কথার প্রথম কথা হলো, ভূমিকার প্রথম কথা হলো যে আমরা মানুষ, আমাদের মানুষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছেন। গরু ছাগল মহিষ ভাল্লুক জানোয়ারের মতো করে তৈরি করেনি। তাই আল্লাহ আমাদের মানুষ করে তৈরি করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি মস্তিষ্ক সব ঠিক আছে, আমরা এখানে বুঝবো জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে। কেন কেন আমরা বুঝবো? এই কারণে আমি আপনাকে উদাহরণ দিই যে আজকে আমাদের ওলামায়ে দ্বীনদের কোনো মানবতা নেই, কোনো দিক নেই, কোনো সম্মান নেই। আমাদের ওলামায়ে কেরামদের কোনো গুরুত্ব নেই। এরা আমরা নিজেরাই ধ্বংস করেছি। একটা উদাহরণ আমি আপনার তবে দিই, সংক্ষিপ্তভাবে একটা উদাহরণ দিই। মানুষ জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত করতে এসেছিলেন, তথাপি এখন যুগে যুগে কালে কালে আমরা এসেছি, ওলামায়ে দ্বীন এসেছেন, বড় বড় মুহাদ্দিস ইকরাম এসেছেন। এরা আপনাদের সচেতন করতে পারছে না, বলে তারা কার মতো হয়েছে। একটা সংক্ষিপ্ত উদাহরণ দিই। একজন লোক একজন মুরব্বী সাহেবের কাছে এসে জিজ্ঞেস করছে, মুরব্বী সাহেব বাড়ি থেকে বের হও। মুরব্বী সাহেব বাড়ি থেকে বের হলো, আর বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করলে, তুমি আমাকে এইভাবে ডাকছো কেন? কি হয়েছে তোমার, তুমি বলো। তখন তিনি বললেন যে আমি খুব বড় লোক হতে চাই, আপনি আমাকে এমন একটা দোয়া, এমন একটা পদ্ধতি শিখিয়ে দেন যে পদ্ধতি শিখিয়ে দিলে আমি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। এই কথা অনুযায়ী মৌলভী সাহেব বললেন, শোনো, তুমি বড় লোক হতে চাও, বড় লোক হওয়ার দোয়া যে আমি তোমাকে শিখিয়ে দেবো বলে চট করে বড় লোক তা নয়। আরে তোমার কথা অনুযায়ী যদি এই হতো যে মৌলভী সাহেবরা দোয়ার কারণে বড় লোক হয়ে যাচ্ছে, তাহলে একটা মৌলভী সাহেব মানুষের চাকরি করতো না, 5,000 10,000 বেতনে চাকরি করতো না, তারা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে ফেলতো, তারা কোটি কোটি টাকার গাড়ি বাড়ি করে ফেলতো। কিন্তু আফসোস আমরা নিজেরাই করতে পারি না। তুমি এরকম বলছো, যখন যুবক ধরেছে না মৌলভী সাহেব আমাকে করে দিতে হবে। মৌলভী সাহেব বলছে, ঠিক আছে, আমি তোমাকে দুনিয়াতে বড় লোক হওয়ার উপায় দেখাচ্ছি। কি? শোনো, আমার কাছে আমার ব্যক্তিত্ব কিছু জিন আছে, যেটা আমি কি লালন পালন করি। ওই জিনগুলোকে তোমাকে যদি দিয়ে দিই, তাহলে ওর কাছে থেকে সব সময় কাজের অজুহাত তোমাকে দেখাতে হবে। ঠিক আছে? জিনকে ডাকা হলো,
জিনগুলো কি কথাটা বুঝেন? জিনকে ডাকা হলো, জিনকে নিয়ে গেল। দেখো একবার প্রথমে কথা মৌলভী সাহেব বলেছে একে সবসময় কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে না পারো তাহলে কিন্তু তোমাকে জানিয়ে মারবে, কাজে করে লাগিয়ে রাখতে হবে। ঠিক আছে মৌলভী সাহেব, জিনকে দিয়ে দেওয়া হলো। ছেলেটা বললো তুমি আমাকে কাজ দাও, গাড়ি বাড়ি বাড়িয়ে গাড়ি বাড়িয়ে বাড়িয়ে দেওয়া হলো, জমি জায়গা অট্টালিকা সব করে দেওয়া হলো। এমন অবস্থায় ওই লোকটি আর কোনো কিছু চাইতে চাইছেন না। লোকটা গাড়ি হলো, বাড়ি হলো, জমি জায়গা সব হলো, কোনো কিছু আর চাইছেন না। এবার লোকটা ঘুমাতে যাচ্ছে। এটা দুনিয়াবি একটা উদাহরণ দিচ্ছি যে আমরা মৌলভী সাহেবের পাবলিককে ঠিক করতে পারে না কেন। এবারে গাড়ি বাড়ি হয়ে গেল, লোকটার আর জিনের কাছ থেকে কাজ নাই, জিনের কাছ থেকে আর কাজ নাই। এবার ওই লোকটাকে জিনটা বললো তুমি কাল দাও, কাল দাও, কাল দাও। রাত্রি সারা রাত্রি তাকে বিরক্ত করে মারলো, কাল দিতে পারলো না। 2-3 রাত্রি যখন ঘুমাতে পারলো না, জিনকে নিয়ে এসে আবার মৌলভী সাহেবের কাছে হাজির হয়ে গেল। ও মৌলভী সাহেব, জিনটাকে ফেরত নিয়ে নাও, জিনকে ফেরত নিয়ে নাও, আমি বড়লোক হতে চাই না। কেন তুমি মৌলভী সাহেব বলছে কেন এই কথা বললে? এই জন্য বললাম আমার এখন কাজ নাই, সারা রাত্রি আমাকে ধরতে 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 মারে, আমি আর এর জ্বালায় ঘুমাতে পারি না। জীবনে আমার শান্তি হয়ে গেছে, জীবনে আমার শান্তি হয়ে গেছে। ওই মুরব্বী ওই জিনগুলোকে বললো হে জিনের জাতি তুমি চলে যাও। জিন বললো মুরব্বীকে না না আমি আর যাব না, আমাকে আর পাঠানো যাবে না, আমাকে কাজ দিতে হবে। মুরব্বী সবার একটা বুদ্ধি করলো, জিন তো আর তারা যাবে না, আমি পৃথিবীর বুকে এনে ফেলেছি। তখন ওই মুরব্বী সাহেব বললো ওই দেখো একটা কুত্তা, ওই কুত্তার লেজটাকে, ওই কুকুরের লেজটাকে তুমি সোজা করো। মুরব্বী সাহেব ওই কুত্তার লেজটাকে সোজা করতে বললো। জিনটিকে যতক্ষণ চেপে ধরে ততক্ষণ সোজা থাকে, যতক্ষণ চেপে ধরে ততক্ষণ সোজা থাকে। যখন সোজা করে আবার চলে আসে মুরব্বী সাহেবের কাছে, মুরব্বী সাহেব কাল দাও, কুত্তার লেজ সোজা হয়ে গেছে। মুরব্বী সাহেব বলে কুত্তার লেজ তো কোনদিন সোজা হয় না, তুমি কেমন করে সোজা করলে? আবার ওই কুত্তার দিকে তাকিয়ে রেখে বলে ও জিনদের দলেরা, তুমি যে বলছো ওই যে কুত্তার লেজ সোজা হয়ে গেছে, দেখে নাও আবার দেখা হয়ে গেছে। অর্থাৎ ওই মুরব্বী বোঝাতে চাইছে ওকে যতদিন কিয়ামত না হবে ততদিন কুত্তার লেজকে তোমরা সোজা করতে থাকো। এটা আমরা বলতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে কোরআন মাজিদের মধ্যে বলেন ফামান তাগা, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার আইনকে সীমালঙ্ঘন করে, রাসূলের আইনকে সীমালঙ্ঘন করে, রাসূলের অনুগত্যের বাইরে চলে যায়, আল্লাহর আইনের বাইরে চলে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বান্দারে ওরা এমনিতে যায়নি, এমনিতে যায়নি। ওয়া আসাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর মতো জায়গাকে প্রাধান্য দিয়েছে, পৃথিবীর মতো জায়গাকে ভালোবেসেছে, যার কারণে ওরা আল্লাহ রাসূলের দ্বীনকে সীমালঙ্ঘন করেছে। আমি আপনাকে দুটি জিনিস বলি, দুটি জিনিস কি? এদিকে কান করেন বাকি, দুটি জিনিস কি? এখন পৃথিবীতে আমরা জানি ভালো আর খারাপ, একটা সোজা আর একটা ভালো রাস্তা। তো এই যে আমি সামনে একটু আগাই সবাই সংকীর্ণ হয়ে আসছে, ভালো রাস্তা আর খারাপ রাস্তা, এটার পরই মরার পরেও ভালো রাস্তা খারাপ রাস্তা আছে, কিন্তু মরার পরে দুই রকম লোক, দুই প্রকার লোক পৃথিবীতে আসতে চায় শুধু ভালোর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন স্পষ্ট বিশ্বনবীর হাদিসে প্রমাণ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পৃথিবীর বুক যখন মানুষ ছেড়ে যায়, পৃথিবীর বুক যখন মানুষ ছেড়ে যায় তখন ওই লোকটা কবরে পৌঁছে যায়, আর
কবরের শাস্তি যখন ভোগ করতে থাকে তখন আল্লাহকে বলে, আল্লাহ হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, তুমি একবার পৃথিবী নামক জায়গাতে যেতে দাও, আমি আর দুষ্টুমি করব না, আর খারাপি করব না, আর বদমাশি করব না, আর অন্যায় অত্যাচার করব না। কবর থেকে ওই ব্যক্তি পৃথিবীতে আসতে চাইছে ভালো কাজের জন্যে। আর একটা দিক হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কে ওই শহীদ যারা পৃথিবীর বুকে শহীদ হয়েছে আল্লাহকে ডেকে বলবে, হে আমার রব, হে আমার স্রষ্টা, তুমি আমাকে পৃথিবীতে যেতে দাও, শহীদ হব আবার তোমার কাছে আসবো, পৃথিবীতে শহীদ হব আবার তোমার কাছে আসবো, পৃথিবীতে শহীদ হব আবার তোমার কাছে আসবো। বন্ধুরে, তাহলে দুই প্রকার লোক পৃথিবী থেকে চলে গেল, কিন্তু পৃথিবী থেকে পরকালে আসার উদ্দেশ্য হলো ভালো কাজ করে আবার পৃথিবীর বুকে আসবো। উদাহরণ নয়, সামনে একটু বলি কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে চলে গেলেন মদিনায়। চলে যাওয়ার পর দিন প্রচার করতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল হিদায়াত করবে মদিনা মনোয়ারার মাটিতে। প্রচুর কষ্ট, দুঃখ, যন্ত্রণা নিয়ে এই কাবাকে ছাড়ছেন। ওই সময় যে বছরে ছাড়ছেন সেটাকে দুঃখের বছর বলা হয়। সেই সময় সেই বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। সে সময় তার চাচা বিলাল চলে গেলেন, তার চাচা আবু তালেব চলে গেলেন। এমন অবস্থায় সেখান থেকে ওই জায়গায় থেকে বিশ্বনবীকে আবু তালেব বলেছিলেন যখন মক্কাতে ইসলাম প্রচার করত, হে আমার ভাতিজা, তোমার পিছনে অনেক শত্রু লেগে গেছে, তুমি ইসলামকে ছেড়ে দাও। আল্লাহর নবীজি আবু তালেবের চাচার দিকে তাকিয়ে দেখলেন, হে আমার চাচা, গোটা ওই আপনার মক্কার আশেপাশে যতগুলো লোক আছে, মক্কার নগরীতে যতগুলো লোক আছে, কেউ যদি এরা সবাই মিলে যদি আমার এক হাতে সূর্যকে এক হাতে চন্দ্রকে এনে দেয়, তবু আমি ইসলাম প্রচার ছাড়তে পারবো না, পারবো না, পারবো না। আল্লাহর নবী বুকে কষ্ট নিয়ে, বুকে পাথর বেঁধে নিয়ে হিজরত করে চললেন মদিনায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব দলে দলে নবীজিকে মারবো বলে সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবীজি সামনের দিকে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। অনেক ইতিহাস লম্বা চওড়া আছে। সে জায়গায় ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন। প্রচার করতে 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 এক পর্যায়ে
আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী গোটা মক্কার মসজিদে নববীর ভিতরে একটা চিঠি লিখলেন। চিঠি কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজি চিঠি লিখলেন। একজন বাহরাইন সরকার ইবনে সারওয়ারের কাছে চিঠি লিখলেন। কে আছো গো আমার সাহাবীরা, এই চিঠিটা বাহরাইন সরকার ইবনে সারওয়ারকে দিতে হবে। সবাই চুপচাপ হয়ে গেল। একজন সাহাবী যার নাম হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাঈদ উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আপনার চিঠিটা আমি বাহরাইন সরকারের কাছে নিয়ে যাব। আল্লাহর নবী হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন ব্যাপারটা একবারে তরুণ যুবক হয়ে আছে। এমন অবস্থায় আল্লাহর নবীজি বললেন, সাঈদকে একা ছাড়ানো যাবে না, একা পাঠানো যাবে না। কারণ বাহরাইনের সরকার ইবনে সারওয়ার সব থেকে স্বৈরাচারী, জুলুম ও রাগী প্রাগাম্বিত, রাগ মেজাজের পদ মেজাজের হট টেম্পারের। যদি একাই ছেড়ে দিই এর হদিশ পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, কে আছো গো এই সাঈদের সঙ্গে যাবে? 1 2 3 4 5 6 7 8 করে 30 জন যুবক দাঁড়িয়ে গেলেন। এই 30 জন যুবক আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীজি এদেরকে বললেন, রে আমার সাহাবীরা, তোমরা নিজের বাড়িতে যাও, বিবিকে, মাকে, বাবাকে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে এসো। সাঈদ বলছেন, যখন আল্লাহর নবীজি যখন আমাদেরকে বললেন বিদায় নিয়ে আসো, তখন আমার বুকের ভিতরে একটা কম্পন তৈরি হলো। নবীজি বলেছেন, মনে হয় ফিরে আর আসবো না। নবীজি বলেছেন, তখন আর ফিরে মনে হয় আর আসবো না। হযরতে সাঈদ বাড়ি গেলেন। বিবি ওই সময় বাচ্চা প্রসব হবে সময় হয়ে গেছে। হযরতে সাঈদ মাকে গিয়ে বললেন, মা, রাসূলের চিঠির দায়িত্ব নিয়েছি মা, আমি বাহরাইন যাব, ইবনে সারওয়ারকে চিঠিটা পৌঁছে দিতে যাব, এই ইসলামের দাওয়াত দিতে যাব। মা দোয়া করে বললেন, আল্লাহ আমার সাঈদকে আমার বুকে ফিরিয়ে দিও। সাঈদ বললেন, মা কেমন দোয়া করলে? আমি তো যাচ্ছি শহীদ হওয়ার জন্য, আমি তো যাচ্ছি রাসূলের দাওয়াত নিয়ে। মা এমন দোয়া কেন করলে? বিবির কাছে গেলেন। বিবি দেখলেন প্রসব যন্ত্রণা অবস্থায়, বাচ্চা হওয়ার সময় এসেছে। বিবিকে বললেন, বিবি রে, রাসূলের ডাকে আমি সাড়া দিয়ে চলে যাচ্ছি। বিবি চুপচাপ থেকে গেল। প্রসব ব্যথা, প্রসব যন্ত্রণা, এমন অবস্থায় হযরতে সাঈদ ঘোড়ার উপরে উঠলেন। ঘোড়ার লাগাম ধরেছে আর বিবির বাচ্চা প্রসব হয়েছে। হযরতে সাঈদের মা ডেকে বলেন, সাঈদ, ও বেটা সাঈদ, সাঈদ রে, তোর একটা ছোট্ট ফুটফুটে সুন্দর ছেলে সন্তান হয়েছে। বেটা সাঈদ, তুমি তোমার ছেলেকে দেখে যাও। সাঈদ ঘোড়ার পিঠের লাগাম ধরেছে আর মাকে আঙুল তুলে দিয়ে বলেছেন, মা, রাসূলের ডাকে সাড়া দিয়েছি আর আমি বাড়ি ফিরে আসবো না, আমি চললাম রাসূলের ডাকে। হযরতে সাঈদকে নিয়ে 30 জন সাহাবী এক এক করে একসঙ্গে রওনা দিলেন, চলে গেলেন বাহরাইন সরকারের কাছে। চলে গেলেন বাহরাইন সরকারের কাছে। আর ওই জায়গায়
তাই সংক্ষিপ্ত ভাবে আমি বলি, বাহরাইন সরকারের কাছে যাওয়ার অনুমতি হলো, চলে গেলেন ভিতরে। বাহরাইন সরকার ইবনে সারওয়ার বললেন, কে গো তোমরা, কোথা থেকে এসেছো বলো। তারা বলল, আমরা মদিনা মুনাওয়ারা থেকে এসেছি, আমরা বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছি। তাদের নাম জিজ্ঞাসা করা হলো, এক এক করে 30 জনের নাম বললো। তখন তারা বলল, তোমাদের কাজ কি? তখন হযরতে সাঈদ চিঠিটাকে দিলেন। চিঠিটার প্রথমে লেখা আছে, বিশ্বনবী চিঠি লিখছেন, হে ইবনে সারওয়ার, তুমি দেবদেবীর পুজো ছাড়ো, তুমি অন্যায় অত্যাচার ছাড়ো, তুমি জুলুম ছাড়ো, তুমি ইসলামের পথে সরে আসো, তুমি কালেমা পড়ে দাও, তুমি মুহাম্মদকে নবী বলে মেনে নাও। এই কথা শোনার পরে তখন ইবনে সারওয়ার রেগে উঠলেন, কার এমন ক্ষমতা হলো? একজন মূর্খ, একজন অশিক্ষিত, একজন রাখাল, একজন ছাগল চড়া রাখাল, একজন মূর্খ, একজন মূর্খ, একজন মূর্খ, মূর্খ বলে সম্বোধন করে বলেছেন, আমি নাকি তার ধর্ম কবুল করব। এত করে সাহস পায় কোথা থেকে? এই এদের 30 জনকে বেঁধে দাও এবং সময় নিয়ে দাও, তার জায়গায় রেখে দাও, এদের পিচ পিচ করে দাও, গলা থেকে দেহটা সরিয়ে দাও। এমন তো অবস্থায় ইবনে সারওয়ার হযরত সাঈদকে ডেকে বলছেন, হে সাঈদ, তোমাকে তো চিনা চিনা লাগছে, তোমাকে তো কোথায় মনে হয় দেখেছি, তোমাকে তো চিনা চিনা লাগছে। তখন হযরত সাঈদ বলছেন, আমাকে চিনেন মানে? তখন ইবনে সারওয়ার বলছেন, আমি একবার তায়েফের ময়দানে গিয়েছিলাম, তখন মনে হয় তুমি আমাদের পানি পান করিয়েছো। হযরত সাঈদ বলেন, মনে হয় হতে পারে, আমি অনেকই সবকে এই বাহরাইনের লোকে পানি পান করিয়েছি। তবে শুনে রেখো, হে সাঈদ, তোমাকে পানি পান করানোর জন্য তোমার শাস্তি দেওয়া হবে না এ নয়, তোমার কিছু নালিশ নেওয়া হবে, তোমার কিছু অভিযোগ নেওয়া হবে, তোমার কিছু কথাকে নেওয়া হবে। তোমাকে সময় দেওয়া হলো, তুমি কি করতে চাও? এতদিন সময় তোমাকে দেওয়া হলো, এই সময়ের ভিতরে তোমাকে কাজ করতে হবে। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সবাই। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সবাই। দুর্গম গিরিপদ, দুর্গম গিরিপদ পার হয়ে যায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান সাদা। আমার দাদু বকচো থেকে 1000 টাকা পাঠিয়েছে। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, যারা আল্লাহর পথে কত কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, যারা আল্লাহর পথে কত কাজ করে যায়। বিনা পরীক্ষাতে পাশ লাগি হয়, বিনা পরীক্ষাতে পাশ লাগি হয়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সগায়। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সগায়। একটু সংক্ষিপ্ত টানি। এবার ইবনে সারওয়ার বললেন, যে তোমার মনে কি কথা আছে যা আমি গ্রহণ করব কিছুক্ষণ সময়ের মধ্যে, কিন্তু মৃত্যু ব্যতীত? তখন হযরত সাঈদ বললেন, হে ইবনে সারওয়ার, আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি তখন আমার একটা ছোট ছেলে সন্তান হয়েছে, তো আমি তাকে দেখে আসিনি। তো আমি খালি একটু চাইছি, অনুমতি চাইছি যে আমার সন্তানকে দেখে আসবো, এইটুকু। ইবনে সারওয়ার বলছেন, সাঈদ, তোমার কথা মঞ্জুর করা যাবে না।
যদি তোমার পরিবর্তে কেউ জাবিন হয় তাহলে আমি ইবনে সারওয়ার তাকে গ্রহণ করে নেব। সংক্ষিপ্তভাবে বলছি। এরপরে ওই জায়গায় তায়েফবাসী একজন ব্যক্তি ইবনে সারওয়ারের কাছে কাজ করে, যাকে দোভাষী বলা হয়। তাইফ থেকে কেউ যদি যায় তাহলে তাইফি ভাষায় কথা বললে ইবনে সারওয়ারকে ওই ভাষায় জবাব দেবে। তখন ওই তাইফবাসীর একজন ইসহাক নামে একজন ওই লোকটা জাবিন হয়ে বললেন, হে ইবনে সারওয়ার, হে আমার সরকার, হে আমার মনিব, আপনি একে ছেড়ে দিন, আমি তার পরিবর্তে জাবিন হয়ে গেলাম। সংক্ষিপ্তভাবে ইতিহাসটা বলি। ছুটে আসলেন বাড়িতে, মাকে বললেন, স্ত্রীকে বললেন, আর সন্তানকে দেখলেন। শেষ বিদায়টুকু নিয়ে আবার ফেরত আসলেন। দেখছেন কেউ আসে না। হযরতে সাঈদ কেন আসে না? তখন সময় হয়ে আসছে, কিছুক্ষণ সময় অবিলম্ব হয়ে আছে। তখন তারা সাহাবীরা 29 জন সাহাবীরা ছই 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 করছে আর বলছে, সাঈদ, হে সাঈদ, তাড়াতাড়ি আয়, বিশ্বনবীর গায়ে কলঙ্ক লাগাতে দেব না, ইমানের গায়ে কলঙ্ক লাগাতে দেব না। হে সাঈদ, ফিরে আয়, কোরআনে কোনো লাল কালি মারতে দেব না। সাঈদ, ফিরে আয়, ইসলামের কোনো বদনাম হতে দেব না। সাঈদ, ফিরে আয়, ইসলামের কোনো কলঙ্ক হতে দেব না। সাঈদ এইভাবে ওই 29 জন সাহাবী নিজেরাই আলোচনা করছে। এমন সময় দেখতে পাচ্ছে ওই 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 আসছে, ওই দেখো দূর থেকে সাঈদের ঘোড়া ঢং ঢং করে আসছে। তখন তাদের মনটা বড় হলো, হ্যাঁ আসলে সাঈদের ঘোড়া আসছে। এসে উপস্থিত হলো, আর উপস্থিত হওয়ার পর ইসহাক যে মৃত্যুর জন্য রেডি হয়ে গিয়েছিল, যে তার চাল রেডি হয়ে আছে, সে তাকে দেহ থেকে মাথা আলাদা করবে, এমন অবস্থায় সাঈদ এসে উপস্থিত হলো। মৃত্যুর পোশাকটা পরে নিলাম, আর পরে দেওয়ার পরে ওই যে তার জান তাকে মারবে, কাটবে, হাত থেকে সঙ্গে সঙ্গে তরবারি খেলা পড়ে গেল। আর পরে যাওয়ার পরে ইবনে সারওয়ারকে বলছে, এবার বলি হে ইবনে সারওয়ার, আমি এই লোকগুলোকে মারতে পারবো না, এ আবু সাঈদকে মারতে পারবো না, সাঈদকে মারতে পারবো না। চারি মানে তো সত্যি, আমার চাকরি যাই চলে যাক, আমি আপনার চাকরি করবো না, আমি আপনার চাকরি দিয়ে দেবো, কিন্তু এত সুন্দর বিচক্ষণ লোককে মারতে পারবো না। ইতিহাস সাক্ষী আছে, ইবনে সারওয়ার সিংহাসন থেকে নেবে সবার আগে আবু সাঈদকে চুমু খেলেন, ইসহাককে চুমু খেলেন, এবং যাকে হুকুম করা হয়েছিল তাকেও চুমু খেলেন। সংক্ষিপ্ত ভাবে বলি, ইবনে সারওয়ার বলছেন, আগো তোমাদের ঈমান এত শক্ত আমি তা জানি না। তখন সাঈদ বলছেন, হে ইবনে সারওয়ার, আমাদের ঈমান কি, আমাদের পাওয়ার কি, আমরা যে নবীজির ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছি, ওই ফ্যাক্টরি দেখলে আশ্চর্য হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই যে আপনার ইবনে সারওয়ার বললেন, সাঈদ আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো নবীজির কাছে, আমি ইসলাম কবুল করব, ইসলাম কবুল করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়াহদিহিল্লাহু ওয়া হুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাকে হিদায়াত করব, আমি আল্লাহ যাকে পথ দেখাবো সেই পথ পাবে। ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি যাকে পথ ভ্রষ্ট করব, গুমরাহি করব, সে ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে। একজন জালেম সরকার ইসলাম কবুল করলো শুধু কিসের জন্য? একটা আদর্শের জন্য। আমরা আদর্শ দেখাই, আমরা আদর্শ দেখাই। আমাদের তো ওলামাদের, আমাদের শিক্ষকদের কোনো মান মর্যাদা আমরা দিই না। আমাদের হেডমাওয়ালা গোটা ডুবা এলাকায় যেখানে জালসা হয় সেখানে থাকে। আলহামদুলিল্লাহ, যতদিন বেঁচে থাকবে ততদিন থাকবে, যতদিন বেঁচে থাকবে ততদিন থাকবে। যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝতে পারবেন যে কত ধানে কত চাল।
একটা ছোট্ট উদাহরণ বলি। একটা লোক একটা মসজিদের চাঁদা আদায় করতে এসেছে। তো বলছে 5,000 টাকা চাঁদা তোমাকে দিতেই হবে মসজিদের চালসা। তখন তিনি বলছেন যে মসজিদের ইমামের বেতন কত? বললেন 3,000। তুমি মসজিদের বেতন দাও 3,000, বক্তা করেছে কত? বলে 1 লাখ। তো বক্তা ভাড়া করেছে 1 লাখ, মসজিদের ইমামদের বেতন 3 থেকে 5,000 টাকা। ব্যাপারটা এইরকমই হলো। ও উত্তর দিচ্ছে ব্যাপারটা এইরকমই হলো। তুমি আমার কাছে চাঁদা চেয়েছে এসছে 5,000, তো নিজের মাকে খাবার দাবার না দিয়ে শাশুড়িকে হজ করতে দিয়েছি। যা ঘট করো 5,000 টাকা নিচ্ছ, ইমামদের বেতন 3,000 করেছো, বক্তা 1 লক্ষ টাকা নিয়েছ, লজ্জা করে না? এটা শুধু উদাহরণ দিলাম আমাদের জন্য, যে আমাদের মা মাকে দেখতে পাই সব জায়গায় যাই, আমরা কত টাকা বেতন দিই না। সামনে একটু আগাই, আমাদের চরিত্র আমাদের গঠনটা কেমন হলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল হে নবী তুমি বলে দাও, ইয়া আইয়ুহান নাস, সারা পৃথিবী হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যা আছে সবাইকে বলে দাও, কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, আমি তোমাদের রবের পরওয়ারদিগারের কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে, আমাদের রবের পক্ষ থেকে, আমার স্রষ্টার পক্ষ থেকে আমি তোমাদের কাছে হেদায়েতের পথটাকে নিয়ে এসেছি, সোজা রাস্তাটাকে নিয়ে এসেছি, সোজা পথটাকে নিয়ে এসেছি, কোরআনটাকে এনেছি, সোজা একটা জান্নাতের রাস্তা এনেছি। ফামানি তাদায়া, তোমরা যদি এই হেদায়েতটাকে মেনে নাও, ফামানি তাদায়া ফাইন্নামা ইয়াতাদি, তাহলে তোমরা সঠিক পথটা পেয়ে যাবে, সঠিক রাস্তাটা পেয়ে যাবে, সঠিক পথটা পেয়ে যাবে, সঠিক রাস্তা পেয়ে যাবে। লিনাফসিহি, তোমার জীবনটাকে বাঁচিয়ে নিলে, তোমার অন্তরটাকে বাঁচিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচালে, জান্নাতি মুখে করে দিলে। শুনে রেখো ওয়ামাইদুলিল, শুনে ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিলিন। শুনে রেখো হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রেখো আমি তোমাদের কাছে একটা দারোগা হয়ে আসেনি, কর্তৃত্বশীল হয়ে আসেনি, কঠোরভাবে আসেনি, দায়িত্ব নিয়ে আসেনি কি তোমাদেরকে মেরে পিঠে রাস্তা আলাইহিম বিমুশাইতির, আমি পুলিশ পাগ হয়ে আসেনি, আমি অস্ত্র নিয়ে আসেনি, আমি কোনো কিছু নিয়ে আসেনি যে আমি তোমাদেরকে এটা বার চাপিয়ে দেব আর তোমরা তাকে গ্রহণ করে নেবে। এতটুকু দায়িত্ব আল্লাহ আমাকে দেনে, এতটুকু দায়িত্ব আল্লাহ আমাকে দেয়নি। আল্লাহ আমাকে পাঠিয়েছে সোজা একটা রাস্তা দিয়ে তোমাদের কাছে আনলাম। যেমন আমরা মুফতি সাহেবেরা ওলামারা নিয়ে যাই, মানলে মানলে, না মানলে না মানলে, যদি মেনেছো তাহলে সোজা রাস্তা গিয়েছো, তোমার জীবনটাকে বাঁচিয়েছো। আর তুমি গুমরাহিতে আছো, না মেনেছো, তোমার পরকাল কি হবে? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের জায়গা হবে জাহান্নামের ভিতরে। একজন সাহাবীর ইতিহাস বলে ছোট্ট করে সংক্ষিপ্ত হয় কি, আমরা জানি হাদিস সবসময় হাদিসে মাওলানা সাহেবের পড়ান, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ সাহাবী, মাওলানা বলতে পারবেন। আমরা এখন সময়ের গুরুত্ব দিই না, তো সময়ের গুরুত্ব দিচ্ছি না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে। তো বেটারা দেখে বলছে, আব্বা তুমি যে রাসূলের সাহাবী, তো তোমার ভিতরে একটু ভয় দেখা যাচ্ছে কেন? কেন এত ভয়? তুমি তো মরলেই জান্নাতে যাবে, যেহেতু রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে, তোমার উপরে তো আল্লাহ রাজি হয়ে আছে, তুমি তো মরলেই জান্নাতে যাবে, তাহলে এত ভয় কেন গো? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন মৃত্যু শয্যায়। এমত অবস্থায় আমর ইবনুল আস বলছে, বেটারে আমাকে একটু উঠিয়ে বসাও দেখি।
হে আমার সন্তান, আমাকে একটু তুলে বসাও দেখি। আমর ইবনুল আস কেউ তার ছেলেরা উঠিয়ে বসালো। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বসানোর পরে আমর ইবনুল আস বলছে, বেটা রে, চোখের পানি ছাড়ছে আর বলছে, হে আমার বেটা, যা পেয়েছি তা যদি ছেড়ে দিতাম, আর যা ছেড়েছি তা যদি পেয়ে যেতাম, বেটা তোর বাপ সৌভাগ্য মনে হতো। বেটারা অবাক হচ্ছে, মানুষ আমার পড়াচ্ছে, বেটারা অবাক হচ্ছে, কি ব্যাপার, যা পেয়েছি আর যা ছেড়েছি কি আবার বুঝবেন যে আমরা ইবাদত করি না, এই বয়সে করি, শেষ বয়সে করি, বুঝবেন। আমি বুঝাচ্ছি আপনাকে। বেটা শুনে নাও, যা পেয়েছি তা যদি ছেড়ে দিতাম, আর যা ছেড়েছি তা যদি পেয়ে যেতাম, হে আমার ছেলে শুনে রেখো, বিশ্ব নবী আমার সব থেকে শত্রু ছিল। হযরতে তিনি আমর ইবনুল আস বলছেন, বেটা শুধু আমি কেন, আমার বন্ধুরা খালিদ বিন ওয়ালিদ যখন মক্কা বিশ্বনবী আসতেন, তখন ওই মক্কা নগরীতে খালিদ বিন ওয়ালিদ আর ওই গ্রামে থাকতেন না, চলে যেত অন্য গ্রামে, আর মোহাম্মদকে দেখতে যায়। বিশ্বাস করুন, যার রাগ বেশি সে পড়ে কাঁদে না। তো খালিদ ভাই চলে যেতেন। আমর ইবনুল আস বলছে, বেটা তোর বাপের ইতিহাসটা তুই তুলে নে, যে আমি একজন সাহাবী, আমার জীবনটা কেন এইরকম করছে। হে আমার সন্তান, যা পেয়েছি তা যদি ছেড়ে দিতাম, আর যা ছেড়েছি তা যদি পেয়ে যেতাম, তাহলে তোর বাপ বড় সুখী হতো। আমি যদি 70 বছর বেঁচেছি, বেটা শোনেলে 50 বছর রসুলের বিরুদ্ধে কাটালাম। হে আমার সন্তান, আমি বিশ্বনবীকে যখন দেখতাম, তখন আমার গায়ে রক্ত গরম হতো, তখন আমি মুশরিক অবস্থায় ছিলাম, তখন আমি বেধর্মী ছিলাম, আমি তখন মোহাম্মদকে গালি গালাজ করতাম এবং মোহাম্মদকে মারার জন্য সবসময় প্রস্তুত নিয়েছিলাম। কখনো ফাঁকা ময়দানে পাবো, কখনো ফাঁকা জায়গায় পাবো, আর মোহাম্মদকে দুনিয়ার বুক থেকে বিদায় করব। বেটা একদিন মোহাম্মদকে ফাঁকায় পেয়ে গেলাম, আর পেয়ে যাওয়ার পর পা মাত্র আমাকে ডেকে বলছেন, হে আমর ইবনুল আস, শোনো 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 শোনো। অথচ মোহাম্মদ ওকে খুঁজছে। হে আমর ইবনুল আস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বুঝে আছে না, তুমি যে একজন সুন্দর জ্ঞানী পণ্ডিত, তোমার বিবেক বুদ্ধি সব ঠিক আছে, এরপর অন্যায় অত্যাচার রাজানি করো, দেব দেবীর পুজো করো, তুমি কেন এই কাজগুলি করো? তোমার মতো লোক কি জান্নাতে ভিতরে যাবে না? আমর ইবনুল আস বলে, বেটা ওই সময় আমার বুকের ভিতরে কম্পন তৈরি হলো। একজন লোক আমার জান্নাতের কথা ভাবে, আমি জান্নাতে যাব, আমার জন্য সার্টিফিকেট তৈরি করছে, আর বলছে, আমর ইবনুল আস তুমি কি জান্নাতে যাবে না? তুমি কি তোমার এই বিধর্মের কাজগুলো ছাড়বে না? বেটা রে, তখন আমি আমার হাতটা রাসূলের হাতের দিকে বাড়িয়ে দিলাম, আর আল্লাহ রাসূল আমার হাতের সঙ্গে হাতটাকে বাড়িয়ে নিল, আর বাড়িয়ে নিয়ে মুসাফা করলো, আর সঙ্গে সঙ্গে আমি হাতটাকে টেনে নিলাম, বিশ্বনবীর মুখটাকে নিচু হয়ে গেল, আর নিচু হয়ে গিয়ে বললেন, হে আমর ইবনুল আস, তুমি তো হাতটাকে বাড়ালে, এরপর
করো কেন তুমি প্রথমে হাতটা টেনে নিলে? আমরা বাংলাদেশ বলতে বেটা রে, আমি কাঁদতে 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 নিচে মুখটা করলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন আপনার বিরুদ্ধে যতদিন কাটিয়েছি এর পাপ হলো কি হবে? আপনাকে মারার প্ল্যান করেছি, এর পাপ হলো কি হবে? আপনাকে গালি গলজ করেছি, এর পাপ হলো কি হবে? বিশ্বনবী বলে, আমরা আছে পৃথিবীতে 3 জন ব্যক্তিকে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দেয়, বছর শিশুর মতো বানিয়ে দেয়। তার প্রথম 1 নম্বর হলো যে বেধর্মী ইসলাম কবুল করার পূর্বে, ইসলাম কবুল করার আগে যদি ওই অন্যায় অত্যাচার হাজারে যাই করে থাকো না কেন, হে হে আমরুল্লাহ, ওই লোকটা যদি ইসলাম কবুল করে তাহলে তার সকল গুনাহকে মাফ করে দেওয়া হয়, নিষ্পাপ শিশুর মতো করে দেওয়া হয়। শুধু তাই নয়, একজন হজ্জে মাবরুর যারা হজ করতে যায় আর হজ করে যদি হজ্জে মাবরুর হয়ে থাকে, হজটা যদি কবুল হয়ে থাকে, তাহলে ওই হজের কারণে, হজ্জে মাবরুর কারণে তাকে তার জীবনের গুনাহ খাতাগুলোকে সবকে মাফ করে দেওয়া হয়, তাকে নিষ্পাপ বানিয়ে দেওয়া হয়। একজন ব্যক্তি হলো, উনি একজন ব্যক্তি নিজস্ব জন্মস্থানকে টাকা পয়সা অর্থ সম্পদ ব্যালেন্স সবকে বিক্রি করে দিয়ে ওই লোকটা ইসলাম বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য, ঈমান প্রতিষ্ঠা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যদি চলে যায়, তাহলে ওই লোকটাকে নিষ্পাপ বানিয়ে দেয়। আমরুল আজকে বললেন, যেমনি বললেন সেই সময় সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে না, তুমি যাকে ভালোবাসো সে হেদায়েত পাবে তা পাবে না। আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যাকে মহব্বত করি, সে তোমার শত্রু হলেও দুশমন হলেও আমি তাকে হেদায়েত করব, আমি তাকে হেদায়েত করব। ইসলামের শত্রুগুলো কি হচ্ছে? ইসলামের শত্রুগুলো, বিশ্বনবীজির শত্রুগুলো ইসলাম কবুল করছে। আর একটু সামনে বাড়ি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে লোকেরা, যে মানুষেরা, যেই লোকেরা, যেই মানুষেরা যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আমাকে জবাবদি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদি করতে হবে। ওই লোকটা পৃথিবীর অশ্লীল জঘন্য নোংরা বদ খারাপ কাজ থেকে যদি বিরত থেকে যায় বা থাকে যে আমি এখনই খারাপ কাজ করব আর তার বিনিময়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দেব, এইরকম পরিকল্পনা যদি তার থেকে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার জায়গা, ওই লোকটার বাসস্থান হলো জান্নাতে। আর একটি কথা বলি, দয়া, হাদিসটা পাঠ করেছি, দয়া, দয়া কি? আপনি আমার উপরে আজকে দয়া করলেন, কোনদিন না কোনদিন আপনাকে ভালোভাবে কেউ না কেউ দয়া করবেই, কেউ না কেউ দয়া করবে। দয়া কি? উদাহরণে যাচ্ছি না, সময় শেষে আসছে, যে দয়াটা হলো ছোট্ট করে শুধু উদাহরণটা বুঝতে পারবেন। আমাদের মুরব্বী সাহেবরা আজকে শুধু ওদের উদাহরণ দিন, যে সব জায়গায় ডাকেন, কাজে কর্মে জানাজা থেকে চালু করে ঈদগাহ থেকে চালু করে আপনার নামাজ পড়ার সব কাজেই লাগে ওদের, ইমামদেরকে ডাকেন। একজন ব্যক্তি যদি তারা না যায় তাহলে কোনো কিছু করতে পারবেন? পারবেন না। কিন্তু আপনাদের উপর দয়া করে যাচ্ছে, আমি একজন ইমাম, আমি একজন
গ্রামের ক্ষতি না গেলে কেমন হয়, না গেলে কেমন হয়। কিন্তু একটা উদাহরণ দেখেন, উদাহরণটা কি, যে ওর এত কঠোর মন ওই মৌলী সাহেবের। একটা লোক এসেছে তার বাড়িতে, মৌলী সাহেব কেন জানেন, ওর বাড়িতে 3টা মেয়ে হয়েছে, আর একবার পেটে বাচ্চা এসেছে। তার বউ বলেছে একটা 1000 টাকা নোটটা নিয়ে যেত, আর নিয়ে গিয়ে